ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر একটু গভীর মনোযোগ সহকারে শোনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দা কায়নাত প্রচার করছেন, দ্বীন প্রচার করতেছেন, ইসলাম প্রচার করতেছেন। মক্কার মানুষ নবীকে তারা বুঝাই দিল, নবীজি বাইরে যাবে মক্কায় যেতে হবে। ওরা মানুষ ছিল কিন্তু মক্কার মানুষে চিনল না। ধরে আছে হবে জঙ্গল হবে বলেছিল না জি জঙ্গল হবে। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটতে দেখতেছেন, যে যাওয়ার পরে দেখতেছেন গাছের নিচে একটা হরিণবালা। হরিণবালা একজন মানুষ করে শিকার করে আসছে, হরিণ বাইরে আসছে। হরিণ বাইরে রাখার পরে হরিণ আকাশের দিকে রাখে, আল্লাহ আমার জবানটা ঘুরে যাও, আল্লাহ নবী শুনে একটু কথা বলি। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ নবীর সাথে হরিণ আওয়াজ করে যায়, হরিণ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগুলো মিঠি এই শিকারে আমাকে শিকার করে এসেছে, আমার দুইটা দুধের বাচ্চা আছে, তুই আমার পুনাটা দিতে দুধের পান খাওয়া করতেছি, আমার বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, আমাকে একটু ছেড়ে দিন, আমার বাচ্চাগুলাকে পান করাইয়া আমি আমার এখানে চলে আসবো। সুবহানাল্লাহ। হরিণের নবী চিনে কি চিনে না? চিনে 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 অবশ্যই চিনে। নবীর হরিণের চিনে যখন নবী পাক পূজা দিলেন, ইহুদি বলেছে যে আপনাকে বলে তুমি চমৎকার আমার নামে রাখো, আমাকে আমাকে রাখো। হরিণকে যখন আসবে না তখন পর্যন্ত আমি তোমার বান্দার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ইহুদি তোমাকে মাথা দোষে ধরছে, পশুটি আবার আসতে পারে বলে হ্যাঁ আসবে না, আসবে সমস্যা নাই, না আসলে তুমি আমার এখানে রাখবা, রহমতের দিলাহি কাছে এসে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। বন্ধুরা